আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি বলি, আমাদের কি কথা, আমাদের আকীদা কি, আমাদের কনসেপ্ট কি, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমাদের দৃষ্টিভঙ্গি কি, আপনারা ভালো করে জানতে হবে। কারণ আমাদের ব্যাপারে মাঠে ময়দানে কি পরিমাণ অপপ্রচার হয়, এই অপপ্রচারের এই অন্ধকার কালো পর্দা ভেদ করে সত্য জানা অত সহজ নয়। এই জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য আমি প্রথমেই বিনীতভাবে অনুরোধ করব। এটা আল্লাহর একটা নীতি, যে নীতির উপরে আল্লাহ দিনটাকে দাঁড় করিয়েছেন। সূরা জুমারের 18 নম্বর আয়াত, আল্লাহ বললেন, তোমরা মনোযোগ সহকারে কথা শোনো। মাইনরিটলি কি বলে আগে শোনো, এর মধ্যে যেটা উত্তম ওটা গ্রহণ করো। আল্লাহ বললেন, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। আল্লাহ বললেন, দেখো শোনো। এবারে পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল বলেছিলেন, আমি তো পড়তে পারি না। আবার বলছেন পড়ুন। তিনি বলছেন, আমি তো পড়তে পারি না। আবার বলেছেন পড়ুন। 3 বার বলার পরে চতুর্থবার জিবরাইল আমিন ওনাকে আলিঙ্গন করলেন। রাসূলুল্লাহর হৃদয় উন্মুক্ত হয়ে গেল, তিনি বুঝতে লাগলেন, পড়তে লাগলেন। কোরআনের নীতি হলো পড়ো, দেখো, শুনো, উপলব্ধি করো, চিন্তা করো, গবেষণা করো, তারপরে যেটা উত্তম সেটা গ্রহণ করো। একটা জাতি যখন অন্ধত্বের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, তখন এই মারাত্মক জাহিলিয়াত বাসা বাঁধে। পড়ে না, জানে না, দেখে না, এটা উন্মাদনা সৃষ্টি করে দেয়। হই হই রই রই করে একদিকে দৌড় মারে। কে বলে, কি বলে, কেন করে, কি জন্য করে, কিছুই জানে না। এগুলা অযৌক্তিক অনর্থক কোনো কর্মকাণ্ড আল্লাহ যেমন পছন্দ করেন না, তার দিনের নীতিও নয় সেটা। আল্লাহ আপনাদেরকে অসীম মমতায় নিজ হাতে বানিয়েছেন। কাজে আপনাদের অসম্ভব ব্রেইন, ব্রেন দিয়ে আপনি চিন্তা করবেন, চিন্তা শক্তি। ব্রেনকে অলস রাখার জন্য দেওয়া হয় নাই। অসম্ভব দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, উপলব্ধি ক্ষমতা। উপলব্ধি করবেন, দেখবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় পাবেন। কারণ ডান দিকেও আপনার, বাম দিকেও আপনার। আপনার সামনে দুটি রাস্তা খোলা, ডাইন হাত বাম হাত, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, সিরাতাল মুস্তাকিমের দালালা, মধ্যখানে আপনি কোন দিকে যাবেন। ওইদিকে উত্তরা, ওইদিকে যাত্রাবাড়ি। মেইন রোডে উঠছেন তো একটু থামেন, একটু দাঁড়ান। কেন যাবেন, কি জন্য যাবেন? এখন সকালবেলা না বিকেলবেলা? পড়ন্ত বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। অর্থাৎ কাল সম্পর্কে, সময় সম্পর্কে আপনি কিন্তু সচেতন, আপনি কিন্তু অচেতন না। তেমনি মহাকাল সম্পর্কে, হোল ম্যানকাইন্ড সম্পর্কে আপনাকে কিন্তু এই সচেতনতা আপনার থাকতে হবে, সজাগতা আপনার থাকতে হবে। আপনাকে ভাবতে হবে। ভাববেন না, তাহলে মুসলমান দাবি করার দরকার নাই, উম্মতে মুহাম্মদী দাবি করার দরকার নেই। কারণ মানুষ পশু নয়, মানুষ আল্লাহর খলিফা। মানুষকে ভাবতে হয় তার মানব জাতিকে নিয়ে, সমাজকে নিয়ে। আমরা সারা জীবন ভাবলাম কেবল সংসার নিয়ে, আমার বউ বাচ্চা কি করে খাবে, ভবিষ্যৎ কি হবে, বাড়ি গাড়ি কি করে হবে, এই। কিন্তু আমার সমাজ কেমন হওয়া উচিত, আমার মানব জাতি কেমন হওয়া উচিত, এই মানব জাতিকে নিয়ে ভাবো না। আমার কি চিন্তার মধ্যে, কর্তব্যের মধ্যে, আমার আওতার মধ্যে কি পড়ে না? পড়ে কি না? বহু কারণে পড়ে। আমি 2-3টি কারণ বলবো। 1 নম্বর, আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে মানব জাতির মধ্যে খেলাফত করাই আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। কাজেই মানুষকে নিয়ে আপনার ভাবতে হবে। 2 নম্বর, এই মানুষ তো আপনারই জাতি, আপনারই বাবা মা আদম হওয়ার সন্তান, আপনারই ভাই, আপনারই বোন। 60 বছর আগে ভাই বোন 10 জন ছিলেন, নানা কারণে জীবন জীবিকার প্রয়োজনে দেশের, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই গেছেন। 60 বছর পরে যদি কেউ আপনাকে পরিচয় করাই দেয়, ওই অস্ট্রেলিয়া অমুক তোমার ভাই, ওই ইন্ডিয়াতে অমুক তোমার বোন, ওই আরবে থাকে ওই রকম তোমার, ওটা তোমার ভাই, এই যে বাংলাদেশে ওটা তোমার ভাইস্তা, এই যে একটা পরিস্থিতি যখন করে, তখন আপনি বলেন, ওরে বাবা, এত ফ্যামিলি, আমার এত বড় ফ্যামিলি। পুরো মানব জাতি এক, জাতি এক, পরিবার। আমাদের গোড়া এক। ওই আমেরিকা মারা গেলে আপনারই ভাই, ওই নিউজিল্যান্ডের মসজিদে গুলি করে মারা গেছে আপনারই ভাই, আপনারই বোন। এখন বলতে গেলে তো ধর্ম ব্যবসায়ীরা আমার জবাই করে সারাদিন, 1,00,000 বার আমাকে হুমকি দেয়, তোরে যেখানে পামু ওখানে জবাই করুম। আমি বলেছি, হিন্দু আমার ভাই, খ্রিস্টান তুমি আমার ভাই, বৌদ্ধ তুমি আমার ভাই, সাদা কালো তামাটে লম্বা খাটো আরবি আজমি
তোমরা আমার ভাই। ভ্রাতৃত্বের পরিচয় জেনে নাও। তোমাদেরকে ইবলিস শয়তান দলে দলে, জাতিতে জাতিতে, রক্তে রক্তে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে আজকে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। এটাই ছিল ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। এবার আপনি ভাববেন কি ভাববেন না, আপনার ইচ্ছা। ওই আমি দেখেছি পশু, দেখবেন গরু, তারই বাছুর জবাই করা হচ্ছে, চোখ তোলা হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে, মাংস টুকরা টুকরা করা হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায়, এই বড় পেট, খালি লম্বা জিবলে এত বড়। পশুর মতো যদি হয়ে থাকেন তাহলে আমার আর কিছু বলার নাই। মানুষ পশু নয়, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। 3 নাম্বার কারণ, উম্মতে মুহাম্মদী দাবি করেন, আমার রসুল তখনও তিনি রসুল হন নাই। উনি 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন, এটা সবাই জানেন। ওই 40 বছর পর্যন্ত ওনার প্রতিটা মুহূর্ত কেটেছে এই সমাজ নিয়ে, আরব জাতি নিয়ে। এই সমাজে এত মারামারি কেন, এত হানাহানি কেন, দুর্বলের উপর এত সবলের অত্যাচার কেন, ঘরে ঘরে দাসত্ব ব্যবস্থা কেন, দাস ব্যবসা কেন, ঘরে ঘরে মাদক ব্যবসা কেন, মানুষ মূর্তি পূজা করে কেন, মানুষ অনর্থক অন্যায্য অপ্রয়োজনীয় কর্মকাণ্ড কেন করে, এই কেনর জবাব নিয়ে রসুল অস্থির হয়ে গিয়েছেন। এর কোনো সমাধান নাই, এর কোনো মুক্তির কোনো পথ নাই। সমাজের অসঙ্গতি নিয়ে, সমাজের অন্যায় অবিচার নিয়ে ভাবা উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার প্রথম সুন্নত এটা। চোখ খুলে দেখেন আর চিন্তা করেন, কান পেতে শুনেন নির্যাতিতের আর্তনাদ, ধর্ষিতার চিৎকার, কান পেতে শুনেন, শুনতে পাবেন সারা দুনিয়া আজকে। নরককুণ্ড, মানব জাতিকে এখানে কে নিয়ে এসেছে? কে? এখন এই অবস্থা থেকে বাঁচার জন্য তো তারা জাতিসংঘ তৈরি করলো, জাতিসংঘ মুক্তি দিতে পারে নাই। পুঁজিবাদী গণতন্ত্র এতদিন প্র্যাকটিস করছে, এখন তো ওই ডেমোক্রেসিও কোথাও নাই। সমাজতন্ত্র আবিষ্কার হলো, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, মুক্তি দিতে পারে নাই। রাজতন্ত্র ব্যর্থ হয়েছে, মুক্তি দিতে পারে নাই। সমস্ত সংঘ, সমিতি, তন্ত্র, মন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী সব ব্যর্থ হয়ে গেল। 50 বছর আগের অপরাধ, দুর্নীতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, সুদ ধাই ধাই করে বেড়ে চলেছে প্রতিটা দেশে, প্রতিটা সমাজে, প্রতিটা জাতিতে, প্রতিটা গোত্রে। আপনি কি উন্নত বিশ্ব আর উন্নয়নশীল আর অনুন্নত বিশ্ব, কি আমেরিকা, কি ফ্রান্স, কি মধ্যপ্রাচ্য, কি ব্রিটেন, যাই বলেন না কেন, দুনিয়ার সকল জায়গায় কেন এই অবস্থা? কেন? এই প্রথম উত্তরটা আপনাকে জানতে হবে যে কেন, এবং এর থেকে নিস্তার লাভের পথ কি, পরিত্রাণের উপায় কি, মুক্তির পথ কি, এই পথ অনুসন্ধান করতে হবে। এ হলো এক দৃষ্টিতে পুরো মানব জাতি। এবার মুসলমান, আমরা মুসলমান, মাথা উঁচু করে বলি গর্বের সাথে, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদী। কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি, আমরা সেরা জাতি। সেরা জাতির নমুনা দেখেন, মিয়ানমারে মার খাই, আমরা কথা বলতে পারি নাই। চীন দেশে যান, কমিউনিস্টের হাতে গরুর মতো মার খাচ্ছে, আমরা কথা বলতে পারি নাই। মধ্যপ্রাচ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কোনো কথা নাই। বসনিয়া যান, শেষ করে দিয়েছে, কোনো কথা নাই, কথা বলতে পারি না। আফ্রিকাতে যান, শুধু মুসলিম বেল্টগুলোতে মানুষের জীবন বলে না এটাকে, যান, অথচ তাদের পায়ের নিচে হলো পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদগুলি, হীরা, তারপরে আপনার স্বর্ণ ইত্যাদি সব। সেখানে গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ আজকে কয়েক শতাব্দী ধরে নাকে মারা যাচ্ছে। মুসলমান, পৃথিবীর সকল জাতির হাতে ফুটবলের মতো লাথি খাচ্ছি মুসলমান। এই মুহূর্তে জাতিসংঘের হিসাব মোতাবেক 6 কোটি থেকে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। আর প্রতিটা মুসলমান কান্ট্রিতে 55 থেকে 60টা রাষ্ট্র হবে কমসে কম, সেই ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত। দেখেন, কোনোটা গণতন্ত্র, কোনোটা সামরিকতন্ত্র, কোনোটা স্বৈরতন্ত্র, কোনোটা রাজতন্ত্র, কোনোটা বাদশাহী, কোনোটা আমিরতি, কোনোটা কোনোটা ওয়া ইত্যাদি। নিজেরা নিজেরা মারামারি, সরকারি দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, গণতন্ত্রী, সাম্যবাদী, এই সেরা জাতি। পৃথিবীর সমস্ত মিলিটারি মাইট তাদের, ইকোনমিক পাওয়ার এখন তাদের হাতে, সমস্ত মিডিয়া তাদের, তারা যা বলে দুনিয়া তা খায়। তারা বলে মুসলমান জঙ্গি, বাস, বিশেষ করলে দুনিয়া মুসলমান জঙ্গি। কারণ মিডিয়া বলে দিল সাদ্দাম খারাপ, সাদ্দামের কাছে ওই মাস ডিস্ট্রাকশন উইপন্স আছে, সাদ্দামকে ভাই মাপ চাই, আমার কাছে না, আছে, তোর কাছে আছে। পুরা ইরাক ধ্বংস করে দিল, দুনিয়াতে কোনো খবর নাই, কোনো বিচার নাই। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল একটু, বাস 20 লক্ষ মানুষ মাটির সঙ্গে মিশাই দিল, গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল, কোনো মাসুল দেওয়ার দরকার হয় নাই, কারণ ওটা মুসলমানের মাটি, মুসলমানের মানুষ। কয়েক শতাব্দী ধরে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। ওয়াই? আমাদের কিসের অভাব? মসজিদের অভাব, মাদ্রাসার অভাব, আলেম, মুফতি, মৌলানা, শায়েখ, আল্লামা, হাফেজে কোরআন, নামাজ, রোজা, হজ। লক্ষ লক্ষ লোক হজ করতে যান, নিখুঁতভাবে সূরা কারাত পড়েন যেন ভুল না হয়, ঢিল কয়টা মারতে হবে একার গুনে গুনে মারেন যেন ভুল না হয়। তাহলে কিসের অভাব? আমি জানতে চাই। এলেমের অভাব নাই,
সবাই নামের আগে লেখেন আল্লামা, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শায়েখ, এই অমুক মাদ্রাসা, আল মাদানী, আল আজহারি, দেওবন্দি, কত রকমের টাইটেল আপনাদের। আপনারা তো দাঁড়িয়ে বলেন আমি মূর্খ, আমার কোনো জ্ঞান নাই, আমার মূর্খ। আরে ও মাদ্রাসায় পড়ছে নাকি, ওর কথা কি শুনবো? সবাই মিলে লাগছে এখন আমার বিরুদ্ধে। আচ্ছা ভালো কথা লাগেন, আগে আমার কথা জবাব দেন। আমি ভুল হলে আমি 1000 বার তওবা করবো, আমি বলেছি। কারণ আমি কোনো আসমানে উড়ে যাওয়ার মতো লোক না। আমার আজ পর্যন্ত বিদেশে যাওয়ার কোনো পাসপোর্ট নাই। একটা টাকা হিজবুত তৌহিদ বিদেশে পাচার করে নাই। কি করবো? হিজবুত তৌহিদ যারা করে সব খেটে খাওয়া সাধারণ মানুষ। চোখের সামনে 10 লক্ষ মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দিল, লক্ষ লক্ষ নারী বেজ্জত হলো, একটা বিচার করতে কেউ পারে নাই। চোখের সামনে ইরাক ধ্বংস করে দিল, কিচ্ছু করতে পারো নাই। সিরিয়া ধ্বংস করে দিচ্ছে, কিচ্ছু করতে পারো নাই। আফগানিস্তান মাটির সঙ্গে মিশাই দিচ্ছে, কিচ্ছু করতে পারো নাই। আলেম ওলামা লক্ষ লক্ষ ওখানে কম ছিল? আমি জানি তোমরা কিচ্ছু করতে পারবে না। এই দুর্গতি কেন? হোয়াই? আমলের অভাব নাই, লেবাসের অভাব নাই, এলেমের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ঘরে ঘরে তাফসির, ঘরে ঘরে হাদিস মুখস্থ করা হচ্ছে। সারা বছর এই মুহূর্তে যান, সারা বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হচ্ছে, বিভিন্ন স্টাইলের ওয়াজ। কেউ হাসেন, কেউ কাঁদেন, কেউ উত্তেজনা সৃষ্টি করেন, কারো 1000, কারো 10,000, কারো 1 লাখ। মানে ওয়াজের কোনো শেষ নাই, লক্ষ লক্ষ ওয়াজ। এত ওয়াজ কোথায় যায়? এত লেবাস কোথায় যায়? কোথায় গেল? আর সংখ্যা 160 কোটি। কোনো 1 লাখ 2 লাখ নাকি, 160 কোটি। হাঁটার জায়গা নাই, চলার জায়গা নাই, মসজিদের জায়গা হয় না। ওই হজের ময়দানে 4000 লোক পায়ের নিচে পড়ে মারা যায়, এত হাজি। ব্যাপারটা কি? আমার রসুলের ছোট্ট জাতি 5 থেকে 7 লাখ ছিল। দুইটা সুপার পাওয়ার, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য স্ম্যাশ করে দিলেন এট এ টাইম। অর্ধ দুনিয়াতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে ন্যায় বিচার, সাম্য, মুক্তি প্রতিষ্ঠা করলেন। আজকে ভুলটা কোথায়? মূল্যায়ন করব না, পর্যালোচনা করব না, আত্মসমালোচনা। আমার সমালোচনা করার অধিকার কি আমার নাই? আমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকি তাহলে আমার সেই অধিকার আছে। আমার অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। সেই পর্যালোচনা করলাম, চিন্তা করলাম, ভাবনা করলাম, ব্যাপারটা কি, গলত কোথায়, ভুল কোথায়, কোন জায়গায় আমরা মার খাচ্ছি, কোথায় আমাদের ভুল হয়েছে, কোথায় পথ হারিয়েছি। পথিক, তুমি কি পথ হারিয়েছ? পথিক যদি মনে করে যে হ্যাঁ আসলে পথ হারিয়েছি, তবেই তো তাকে পথ দেখানো যায়। আর যদি মনে করে আরে তোমার কি, আমি চলছি আমার মতো, তোমার কি, তাহলে সেখানে অন্য কোনো বলার থাকে না। আর এই চিন্তা করার পর মুক্তির পথ পেলাম। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। ওনার বাড়ি টাঙ্গাইল করটিয়া। ওনাদের পরিবার সুলতানি আমল, আপনারা জানেন। বাংলাদেশে, এই দেশে এত মুসলমান ছিলেন না। যারা ইতিহাস জানেন তারা জানেন, সুলতানি আমল জানেন। সুলতান দাউদ খান করে রানী, সুলাইমান খান করে রানী, সুলতান তাজ খান করে রানী। বাংলা, বিহার, উড়িষ্যার এই টোটাল এই এলাকা ছিল একটা রাজ্য, সালতানাত। ওনারা এখানে এসেছেন, লড়াই করে রক্ত দিয়ে এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, অনেক মসজিদ দিয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন। ওনাদের ওই মুদ্রার মধ্যে কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ অঙ্কিত ছিল। এক পিঠে আর এক পিঠে ওনাদের নাম ছিল। জুম্মার দিনে প্রতিটা খুতবায় ওনাদের নাম বলা হতো। সেই সুলতানি আমল। যখন মোগল সাম্রাজ্য হলো তখন এই মোগলরা এই সুলতানদের বিরুদ্ধে লড়াই করলো। এটা আরেক দুঃখজনক ইতিহাস। সুলতানরা ওখান থেকে, কেউ কেউ আরব থেকে এসেছেন, কেউ ইয়েমেন থেকে এসেছেন, কেউ আফগান থেকে এসেছেন। তারা লড়াই করে এখানে আল্লাহর বিধান দিয়ে তারা মোটামুটি, তখন বিকৃত হলেও মোটামুটি আল্লাহর হুকুম দিয়ে তারা এই এলাকা চালাইতেন। মোগলরা আইসা এবার মারামারি করে নিজেরা 1576 খ্রিস্টাব্দে আপনার রাজমহলের যুদ্ধে দাউদ খান করে রানী, তিনি এই বাংলার স্বাধীনতার জন্য প্রথম জীবন দেন। তো মোগল সেনাবাহিনী তাকে হত্যা করে ওনার মস্তক দিল্লিতে নিয়ে যায়, কিন্তু তিনি সারেন্ডার করেননি। এরপরে মোগলদের আন্ডারে চলে গেল। মোগলদের আন্ডারে চলে যাওয়ার পরও এই এলাকার পরে সঈদ খান পন্নী তিনি আবার পাওয়ার পরে চলতে থাকে। এর মধ্যে ব্রিটিশরা আসলো। ব্রিটিশ আমল যখন হলো, জমিদারি ব্যবস্থা শুরু হলো। তারপর জমিদারি নিয়ে গেল। এখন তো সেই জমিদারি অবস্থা আর নাই। তো আমাদের ইমামুজ্জামানের পূর্বপুরুষরা সুলতানের পরে জমিদারি ব্যবস্থা, তারপরে এখন ক্ষয়িষ্ণু রাজ পরিবার বলা চলে। ইমামুজ্জামান এখন আজ দুনিয়াতে নাই। তিনি এমন একটি পরিবারে জন্ম নিয়ে তিনি ভোগ বিলাসে গা ভাসিয়ে দেননি। তিনি চিন্তা করতেন
এই সমাজ নিয়ে, এই মানুষ নিয়ে। আমরা মুসলমান সেরা জাতি, আমরা দুনিয়াকে ন্যায় বিচার সাম্য উপহার দেব, এটা ছিল কথা। আল্লাহর তাওহীদ আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহর কেতাব দ্বারা আমরা ধন্য হয়েছি। যেই কেতাব অবিকৃত কেতাব, একটা হরফ, একটা বর্ণ, একটা শব্দ কেউ পাল্টাতে পারেনি। আল্লাহ দিন, দিনুল হক, সত্য দিন, দিনুল কাইয়্যিমা, দিনুল ফিতরা আল্লাহ দিলেন রসুলকে। সেই দিন দিয়ে এক সময় আরবের আইয়ামে জাহিলিয়াতের ওই সমাজ পরিবর্তন হয়ে আলোকিত সমাজ হয়ে গেল। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত দূর হয়ে ভ্রাতৃত্ব স্থাপিত হলো, অনৈক্য দূর হয়ে ঐক্যবদ্ধ হলো, নারীদের অধিকার প্রতিষ্ঠা হলো, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে তখন সে জাতি হয়ে গেলেন পৃথিবীর সেরা জাতি, শিক্ষকের জাতি। নারীরা ছিলেন অবহেলিতা, লাঞ্ছিতা, সেই নারীরা জিহাদের ময়দানে গিয়ে তারা সম্মানিত হলেন। তো সেই ইসলাম কোথায় গেল? আজকে আমাদের এই দশা কেন? এই কেনর জবাব তিনি খুঁজতে লাগলেন, তিনি চিন্তা করতে লাগলেন। তো চিন্তা করতে করতে একটা পরিণত বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এর উত্তর দিলেন, এর একটা সমাধান দিলেন। এখন এই যে আল্লাহর পক্ষ থেকে উনি যে সমাধানটা পেলেন, এর মানে কি এই যে বাইজিদ খান পন্নী নবী দাবি করছে? আমরা যখন বলি এই ভাই আপনার এই সন্তান এটা কার, বলছে আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ দিছে। তাহলে সন্তান দেন কে? আল্লাহ। টাকা পয়সা দেন কে? এই কথা যখন বলি, জ্ঞান দিবেন কে তাহলে? সত্য জ্ঞান, সত্য দিনের জ্ঞান, হেদায়েতের জ্ঞান কি শয়তান দেয় নাকি? আল্লাহর পছন্দনীয় বান্দাকে আল্লাহ দিয়ে থাকেন। তিনি বলেছেন দেখো নবী আর আসবে না, রসুল আর আসবে না, খাতামান নবীন, আখির নবী, মরদুল আল মা আমিনার গর্বে, বাবা আব্দুল্লাহর ঔরসে, বিখ্যাত অভিজাত কুরাইশ বংশে, কাবার মুতওয়াল্লি পরিবারে জন্ম নিলেন শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব আল কোরআন, ফুরকান, কুরআনুল করিম, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, মানব জাতির জন্য শেষ জীবন বিধান। কিয়ামত পর্যন্ত আর কিতাব আসবে না, এই জন্য তিনি এই কিতাবকে অবিকৃত রেখেছেন। আল্লাহ রসুল যে ইসলাম আমাদেরকে দিয়ে গেলেন, আমরা ধীরে ধীরে এই জাতি সেই ইসলাম ত্যাগ করেছি, আমরা সেই তাওহীদ ত্যাগ করেছি, সেই আদর্শ ত্যাগ করেছি, যেই কারণে আজ আমাদের এই দুর্গতি, এই দুরবস্থা। তোমরা যদি আবারও তাওহীদ ঐক্যবদ্ধ হতে পারো তবে তোমরা মুক্তি পাবে, তোমরা বাঁচবে। সেজন্য তিনি হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করলেন। শুরু হলো এবার সমালোচনা। কি পন্নী সাহেব ইসলামের কথা বলার কে? হ্যাঁ, উনি কি মাদ্রাসা পড়েছেন? উনি কি আরবি জানেন? ওনার লেবাস কই, এই ওই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মাদ্রাসা পড়েন নাই, ওনাদের ডিজাইন মতো লেবাস নাই, তাই বলে কি উনি সত্য কথা বলতে পারেন না? পারার কি ওনার অধিকার নাই? এই অধিকারকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে দিয়ে সত্য উঠান। আপনারা এখানে এই যে আজকের এই অঞ্চলে, এই এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, সেই মানুষের মধ্য থেকে আপনারা যে কয়েক শত নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছেন, এটা কি আল্লাহর হিসাবের বাহিরে? এটা কি আল্লাহর হুকুমের বাহিরে? আল্লাহ আপনাদের জন্য রাস্তা করে দিয়েছেন, আপনারা এসেছেন। আল্লাহ না চাইলে আপনারা আসতে পারতেন না। তো কাজেই আমাদের ইসলাম সহজ সরল, সিরাতাল মুস্তাকিম, জটিল দুর্বুদ্ধ নয়। একটা সমাজের মধ্যে জ্ঞানী যেমন থাকতে পারে, একেবারে বোকাশোকা মানুষও থাকতে পারে, পারে না? তো ওই বোকার জন্য জান্নাত তাহলে কি হবে? যদি দিন কঠিন হয়, জটিল হয়, দিন বুঝতে যদি 50 বছর মাদ্রাসায় পড়া লাগে, তবে আপনি জান্নাত যাবেন কখন? দিন পালন করবেন কখন? এই জন্য দিনের নাম সহজ সরল, একদম সিম্পল, সিরাতুল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল দিনে আল্লাহ আমাকে পরিচালিত করো। তো আমি সরলভাবে বলবো, আশা করি যদি আল্লাহ বুঝান তাহলে বুঝবেন। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এরকম বহু বহু ধরনের আমল আখলাক করে থাকি। কোরবানি আসলে শত লক্ষ লক্ষ গরু বকরি জবাই করে খাই, সব হবে বলে। আচ্ছা যাই হোক, সব করি, কিন্তু এই যে আমলগুলি করে যাচ্ছি, আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। পূর্ব শর্ত কি? ঈমান। ঈমানের পরেই হচ্ছে আমল। আগে আমল নয়, আগে ঈমান। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে হলো কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। 2 নম্বরে হলে যে আপনারা বলেন নামাজ, নামাজ কোনো শব্দ কোরআনে নাই বাপু, কোরআনে সালাহ, আকিমুস সালাহ, নামাজ ফার্সি ভাষা, রোজাও ফার্সি ভাষা, সাওম। 2 নম্বরে হচ্ছে নামাজ মানে সালাহ, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে গিয়ে হলো রোজা মানে সাওম। তাইলে আগে ঈমান, বাকিগুলি আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আপনি আগে ঈমান আনবেন না আমল করবেন?
আগে ঈমান আনবেন। আপনারা 1 লেখেন, শূন্য দেন পিঠে, কত হলো? 10। আর একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? যত শূন্য দেন এভাবে বাড়বে। একটা যদি মুছে ফেলেন, শূন্যের দাম আছে? শূন্যের আর কোনো দাম নাই। তাইলে আগে ঈমান, তারপরে আমল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির জীবন 23 বছর। 23 বছর ওনার, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13টা বছর মানে নবুয়তি জীবনের অধিকাংশ সময় গিয়েছে এই ঈমানের দিকে, তাওহীদের দিকে আহ্বান করতে করতে। তিনি প্রথম দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এখন এখানে একটা মারাত্মক একটা ফাঁকি আছে, একটা মারাত্মক একটা ব্যাপার আছে এখানে, যেই ফাঁকির মধ্যে আমরা আটকে গেছি আর কি। ধরাটা হলো এখানে আমরা বলি কে নামগো তো ঈমান আছে আল্লাহর প্রতি, তাহলে আবার হিজবুত তাওহীদের ইমাম কোন ঈমানের কথা বলে? আমরা আল্লাহ বিশ্বাস করি না, ঈমান মানে বিশ্বাস তো আছে, কিন্তু না, তাওহীদের দাবি খালি বিশ্বাসের মধ্যে নয়। আরবি কথা লা ইলাহ ইল্লাল্লাহ, লা মানে মানি না। এলাহ শব্দের অর্থ কি? হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক। আল্লাহর হুকুম ছাড়া আমরা আর কারো হুকুম মানব না। এই তাওহীদের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুরগির রান, খাসির রান আসে নাই, পুষ্প বর্ষিত হয় নাই। বলেছে তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হও। এই কথা বলার জন্য আমাদেরকে ডেকে এনেছো, পাথর বৃষ্টি শুরু হয়েছে, গালাগালি শুরু হয়েছে, 13টা বছর মার খেয়েছেন। এই তাওহীদের ঘোষণা দিয়ে রাসূল কি আবু জেহেলের বাড়িঘর দখল করার কথা বলছেন নাকি? কি তাহলে কেন এত শত্রুতা? তিনি কি জায়গা জমি দখলের কথা বলছেন? তাহলে কেন? রাসূল ভদ্রলোক, সভ্য লোক, তিনি আলামিন, আস-সাদিক, বিশ্বস্ত, আমানতদার, মানুষের মধ্যে ওয়াদা রক্ষাকারী, উচ্চবংশীয় সম্মানিত ফ্যামিলির। তাহলে রাসূলের উপরে কথা বলার তখন আরবে কেউ ছিল না। সেই রাসূলকে এই অত্যাচার করা হলো এই কলেমার কথা বলার সঙ্গে সঙ্গে। কি এমন বাক্য, এই কথার মধ্যে কি লুকায়িত আছে, এই জিনিসটা আজকে মুসলমানরা ভুলে গিয়েছে, যার পরিণতিতে আজ আমাদের এই দুর্গতি। এবার আসেন, ঈমানটা ঠিক করেন, আপনি জান্নাত চলে যাবেন এবং দুনিয়াতে শান্তি পাবেন। আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। যারা আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনাদের ধর্ম ব্যবসা 2টা টাকা নষ্ট হবে বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না, প্রপাগান্ডা চালাবেন না। আমি ইসলামের শত্রু, আমি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, আমি ইহুদির দালাল, আমি খ্রিস্টান, আমি সরকারের দালাল, ইত্যাদি 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 হাজার হাজার। আমার বিরুদ্ধে প্রপাগান্ডা না চালিয়ে আগে মনোযোগ দিয়ে কথা শুনুন। এই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলির তাণ্ডব থেকে এই মাটিকে, এই মানুষকে আমিও বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। আমি স্বার্থপর, আত্মকেন্দ্রিক হতে পারি না। কারণ যেদিন আল্লাহ আমাকে বুঝালেন স্বার্থপরের জান্নাত নাই, স্বার্থপরের নামাজও নাই, সমাজও নাই, তাহলে কলেমার কি ঘোষণা, এই কথাটা কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এইটা হলো বান্দার সঙ্গে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট, যে হে আল্লাহ, আমি অঙ্গীকার করলাম আমার এই জীবনে, আমি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন, সকল জীবনে দিক ও বিভাগে আমি আল্লাহ তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম আমি মানব না। এই অঙ্গীকার যখন আপনি আবদ্ধ হলেন, এই চুক্তিতে যখন আবদ্ধ হলেন, তখন আল্লাহ বললেন যদি তুমি শেষ পর্যন্ত এই কথার মধ্যে থাকতে পারো, আমিও ওয়াদা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহ, ছোট বড় সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তোমাকে জান্নাতে দাখিল করব। আপনি একটা ওয়াদা করেন, আল্লাহ একটা ওয়াদা করেছেন। এইবার আসেন, আমরা এই অঙ্গীকারের মধ্যে আছি কি না, আমরা এই ওয়াদার মধ্যে মুসলমানরা আছি কি না, এর যাচাই বাছাই করি। যদি থাকি তাহলে তো ভালো কথা, যদি না থাকি তাহলে কিন্তু চিন্তার বিষয়, টেনশনের বিষয়। আমল তো করছেন, এমন আমল করছেন, আমল দেখলে আমার আফসোস লাগে। এত কষ্ট করছেন, জায়গা জমি বিক্রি করে হজ করতে যাচ্ছেন। একটু দাঁড়ান না, আমি গুনাহগার, সাধারণ মানুষ। আরে এত অবজ্ঞা করেন না। একটা মুসিও যদি ভালো কথা বলে শুনেন না, আপনার উপকার হবে। ইবলিস কম আমল করে নাই, আমল অনেক করেছে ইবলিস। কথা আছে দুনিয়াতে নাকি কোনো জায়গা খালি ছিল না, ইবলিস সেজদা করে নাই আল্লাহকে। আমল করার ক্ষেত্রে ইবলিস সবার উপরে ছিল। সেই ইবলিস আল্লাহর হুকুম অমান্য করার কারণে কাফের হয়ে গিয়েছে।
কাজেই অহংকার করেন না, অহংকার না করে একটু আমার কথা শুনেন। তারা বলে কি, তোমাকে আমরা ইমাম মানবো কেন? আমাদের এত আলেম ওলামা, এত মুফতি, এত শায়েখ, এত পীর, এত বড় বড় ইসলামী দলের লক্ষ কোটি কোটি কর্মী, এত বিরাট বিরাট ডিগ্রিধারী, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, তাদেরকে আমরা নেতা মানবো না, তোমাকে আমরা ইমাম মানবো কেন? ওয়াই, তুমি কে? তো আমি বলতে চাই বিনীতভাবে, দেখুন, আমাকে ইমাম মানতে হবে এই কথাটা আমি আপনাকে জোর করতে পারি না। কিন্তু মনে রাখবেন, আখেরি নবীর আবির্ভাবের পর থেকে সমগ্র দুনিয়াতে জাতি হবে কয়টা? একটা। ইমাম হবেন কয়জন? একজন। আল্লাহ কয়জন? কিতাব কয়টা? একটা। পুরা উম্মাহ হবে কয়টা? এক জাতি। সকল ক্ষেত্রে সিদ্ধান্ত হবে একটা। এই যে আপনারা এত দল মত ফেরকা করলেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা একত্রিত হন, দেখি শিয়া সুন্নি হতে পারেন কিনা, দেখি সরকারি আলিয়া কাউমি মাদ্রাসা এক হইতে পারেন কিনা, উত্তরবঙ্গের পীর দক্ষিণবঙ্গের পীর এক হইতে পারেন কিনা, হন আগে। বাংলাদেশে বামপন্থী দল যদি 40টা হয়, ইসলামপন্থী দল আছে 80টা। তারা হইতে পারে, তারা গাইডলাইন পায় না, তারা হেদায়া পায় নাই, তারা হইতে পারে মানব রচিত মত। তোমার কেন? তুমি কেন হইলা? তোমার সিরাতুল মুস্তাকিম একটা, জান্নাতের রশি একটা, তুমি কেন এত রশি ঝুলাইলা? কাজেই আমাকে মানতে হবে না, তোমরা মানো, দেখি কে কাকে মানতে পারো। আজ পর্যন্ত দেখি নাই তোমরা ওই যে মুফতি শফিকে তোমরা একদল মনে করো ইমাম মাহাদির মর্যাদা, আর একদল ফেসবুক খুলে দেখেন মুফতি শফির 14 গোষ্ঠী গালাগালি করে উদ্ধার। তো তোমরাই তো একদল আরেক দলের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে, এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে, এক ইমাম আরেক ইমামের বিরুদ্ধে। তোমরা মানো না একজনকে, কাকে মানবা? মানো। কিন্তু আমি বলতে চাই, দিন কার? আল্লাহর। আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। আর আল্লাহ সাহায্য করবেন মোমেনকে, যারা সত্যি সত্যি আল্লাহ দল, আল্লাহর নসর প্রাপ্ত, আল্লাহর সাহায্য প্রাপ্ত। আমি তো দাবি করলে হবে না, মুখে দাবি করলাম আমি ডাক্তার, কিন্তু বাস্তবে তো প্রমাণ হবে নাকি? বাস্তবে আমি জুতা সিলাই, তাহলে লাভ কি আমার এই দাবির? আমি দাবি করলাম মোমেন, প্রমাণ হবে যদি আমি খেলাফত না পাই, যদি আমি আল্লাহর সাহায্য না পাই, আমার এই দাবির কোনো অর্থ থাকে না। আমাকে মানতে হবে না। আপনারা মানেন, দেখি কে কাকে মানতে পারবেন। আমরা মুসলমানরা আল্লাহর সঙ্গে ওই অঙ্গীকার ভঙ্গ করেছি। আমরা আল্লাহর হুকুম মানছি না। আল্লাহর হুকুম মানছি না কেমনে? আমরা তো নামাজ পড়ি, নামাজ কার হুকুম? রোজা করি, রোজা কার হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ সিয়াম পালন করো। কি সুন্দর আমরা করতেছি। হজ করো, হজ করতেছি, তাহলে মানি না কই? আল্লাহর হুকুম মানি না কই? বলতে পারেন। হ্যাঁ, আমরা মানি যেগুলি ব্যক্তিগত, যেগুলো কোনো জাতীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তিগত কিছু আমল করে যাচ্ছি আমরা। আর আমাদের পুরো অর্থনৈতিক জীবন, পুরো সামাজিক জীবন, পুরো রাষ্ট্রীয় জীবন পরিচালিত হচ্ছে মানুষের তৈরি বিধান দ্বারা, তথা ওই পশ্চিমা ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা দাজ্জালের হুকুম দ্বারা। সুদ কি আল্লাহর হুকুম না শয়তানের হুকুম? আমাদের সমস্ত অর্থনৈতিক কাঠামো দাঁড়িয়ে আছে সুদের উপরে। সুদ খাই, নামাজ পড়ি, সুদ খাই, হজ করি, সুদ খাই, জাকাত দিই, সুদ খাই, মসজিদ বানাই, নামাজ পড়তে পড়তে কপালে একেবারে কালো দাগ করে ফেলেছি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, যারা সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল সম্মিলিত জেহাদ ঘোষণা করছেন। বলেন না কোরআনে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা ফারাক হইও না। আলাদা আলাদা এই দল ওই দল, এই তরিকা ওই তরিকা, এই রাস্তা ওই রাস্তা তৈরি করবে, আমি এগুলি নেব না। দিন নিয়ে মতভেদ করো না, ওটাকে প্রতিষ্ঠা করো। 5 দফা কর্মসূচির শেষে বলা হয়েছে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, নেতারা আদেশ শুনবে, মানবে, হিজরত করবে আর জিহাদ করবে। যারা এই কর্মসূচি থেকে, ঐক্যবন্ধনী থেকে আধ হাত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। নামাজ পড়লেও, রোজা রাখলেও, মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। তো ঐক্য নষ্ট করা আল্লাহ এবং তার রসুল গ্রহণ করেন নাই। আল্লাহ রসুল বলেছেন, ইয়াহুদি জাতি 72 ফেরকা ভাগ হয়েছিল, আমার উম্মত হবে আরেক ফেরকা বেশি, মানে 73 ফেরকা বিভক্ত হবে। সাহাবীরা বললেন যে তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলেন 72 ফেরকা জাহান্নাম যাবে, এক ফেরকা জান্নাত যাবে। তাহলে জান্নাতি ফেরকা কয়টা? একটা। আল্লাহর কাছে গৃহীত দল হবে একটা, মুমিনদের দল, মুমিন।
এত দল, এত মত, এত নেতা, এত পথ, এত প্ল্যাটফর্ম, এত মার্কা আল্লাহ গ্রহণ করবেন না। এখন আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে অত্যন্ত ঠান্ডা মাথায় এই জিনিসটা ভাবতে হবে, আমরা একে 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 আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছি। হ্যাঁ, সর্বোচ্চ যদি আমার সঙ্গে তর্ক করেন তাহলে আমি বলবো হ্যাঁ কিছু মানছেন, কিছু মানছেন না। এটা আরও মারাত্মক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, তিনি অঙ্গীকার করেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তাহলে আমরা শিরিক করছি, কিছু মানছি, কিছু মানছি না, বাস শিরিক আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ অঙ্গীকার করেছেন। শিরিক বড় জুলুম, আমরা শিরিক করছি। আর হুকুম অমান্য করে আমরা কুফর করছি। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন, যে আল্লাহ নাযিল করা হুকুম দিয়ে ফয়সালা করে নাই, ইয়াহকুম যারা আল্লাহর আদেশ মোতাবেক ফয়সালা করে না তারা কাফের। একটা উদাহরণ দিচ্ছি। আপনার বাবা, ধরুন আপনারা 10 সন্তান, বাবা অনেক জ্ঞানী, আপনাদের ভবিষ্যৎ ভালো জানেন, কোন পথে ভালো কোন পথে খারাপ। বাবা আপনাদেরকে লালন পালন করেন, আপনারাও বাবাকে বিশ্বাস করেন মনে প্রাণে যে ইনি আপনার একমাত্র বাবা, ইনি ছাড়া আর দ্বিতীয় কোনো বাবা নাই। কঠিন শ্রদ্ধা যাইতে আইতে আসসালামু আলাইকুম আব্বা, দৈনিক 5 বার আব্বার পা ছুঁয়ে সালাম করেন, একেবারে মাথা ঠেকাইয়া মাটিতে। আব্বা আপনি কত মহান, আপনি কত উদার, আপনি কত ভালো মানুষ আমাদের আব্বা, আপনার এই সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। ওকে, আপনি আব্বাকে আব্বা বলে বিশ্বাস করেন, দৈনিক 5 বার আব্বার পায়ে সেজদা করেন। কিন্তু আব্বা আপনাকে বললেন, এই বাচ্চারা শোনো, গভীর রাত্রে আড্ডা দিবা না, খারাপ হয়ে যাবে, খারাপ লোকদের সঙ্গে মিশবে। আপনি বললেন, ধর আব্বা বুড়া মানুষ, পুরানো দিনের মানুষ, বুঝে না শুনে না, আজকালকার পোলাপাইন সারা রাত মার্কেটে না ঘুরলে ভালো লাগে নাকি। আব্বার আদেশ মানলেন না। আব্বা বললেন, এই শোনো, মদ খাবে না, গাঁজা খাবে না, তোমার চরিত্র নষ্ট হবে। ইয়াং পোলাপাইন এখন মদ খাবে, অসুবিধা কি। আব্বার হুকুম মানলেন না। 2, আব্বা বললেন, এই ডাকাতি করবে না, এই করবে না, ওই করবে না। আপনি একে 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 আব্বার আদেশগুলি অমান্য করে চলেছেন। ফলে আপনি কি হলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। আপনাদের ভাইদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, পুলিশের খাতায় আপনারা অপরাধী সাব্যস্ত হলেন। এই যে আপনাদের জীবনে অশান্তি নেমে আসলো, আপনারা কি কামটা করছেন বলুন তো দেখি। আপনারা কি আব্বাকে অস্বীকার করেছেন, অসম্মান করেছেন, অশ্রদ্ধা করেছেন? ভুলটা কোথায় হয়েছে? বাবার হুকুম মানেন নাই। হুকুম না মানার কারণে আপনি শেষ হয়ে গিয়েছেন। আমাদের অবস্থা সেটা হয়েছে আজ, আমরা আল্লাহর হুকুম মানছি না। এই হচ্ছে আমাদের এই পরিণতি। এখন আমাদের কি উপায়? আমাদের উপায় একটা, সেটা হলো আবারও আল্লাহর হুকুমের দিকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা শব্দের অর্থ আপনারা জানেন। তওবা মানে কি? তওবা মানে হলো ফিরে আসা। ওইদিকে আমি আর যাব না, ওই গলিতে আর যাব না, ওইটার নাম তওবা। এই সুযোগ আল্লাহ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জীবদ্দশায় আপনারা এই সত্যের খবরটা আপনারা পেয়ে গেলেন আজকে। এখন একটাই সিদ্ধান্ত নেওয়ার পালা, একটা, যে না, যথেষ্ট হয়েছে। নিজেরা অনেক মারামারি কামড়াকামড়ি করেছি, অনেক দলাদলি হানাহানি করেছি, যথেষ্ট হয়েছে। আর না, এইবার আমরা এক হই। আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, হুকুম হবে একটা। আমরা মানব জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য আমরা আগে একটা কথার উপরে এখন আবার ঐক্যবদ্ধ হব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া আমরা আর কারো হুকুম মানব না। মুখে বলা সহজ, এই কথার মধ্যে কায়েম থাকা কঠিন আছে। যারা আমাদেরকে বিভিন্ন ধরনের সমালোচনা করছেন তাদেরকে আমি আবারও বলছি, আপনাদের এলেম আছে আমি স্বীকার করি, আপনাদের লেবাস আছে আমি স্বীকার করি, আপনাদের তাফসির আছে, ফেকা আছে, অনেক কিছু আছে আমি স্বীকার করি। ওয়াজ করেন, মানুষকে বিভিন্ন স্টাইলে ওয়াজ করে শোনান, আমি সব স্বীকার করি। কোনো লাভ হবে না, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমার কথা রাগ করেন না, উত্তেজিত হইয়েন না। আমি আপনার ক্ষতি করতে আসি নাই, অকল্যাণ করতে আসি নাই। দিন সহজ সরল সিরাতুল মুস্তাকিম। আগে জাতিটাকে আমরা ঐক্যবদ্ধ করি, একজন নেতার আন্ডারে আনি, দেখবেন জাতিটা বাঁচবে। বাঁচবেন না, বাঁচবেন না, বাঁচবেন না, বাঁচবেন না, বাঁচবেন না। আপনাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আছে খালি হুঙ্কার। ওয়াজের মধ্যে খালি হুঙ্কার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আরে ইসলামের শত্রু কারা? কারা? শিয়া বলে সুন্নি শত্রু, সুন্নি বলে শিয়া শত্রু।
এরা নিজেরা নিজেরা খালি কোট্টার খালি হাতা খালি গুটায় এরকম করে আর খায় মায়ের। সমস্ত দুনিয়াতে কোথাও দাঁড়াইতে পারে নাই, কোথাও না। কোন জায়গায়? এই পাড়ায়, মহল্লায়, ওই যে মাদ্রাসার সামনে, ওই যে স্কুলের মাঠের ভিতরে নিজেরা নিজেরা দুনিয়া চালায় এখন তারা। ওরা বাজেট দেয়, আমাদের দেশ চলে। ওরা কনসালটেন্ট দেয়, ওরা ইঞ্জিনিয়ার দেয়, ওরা মেশিনারিজ দেয়, ওরা স্কিল লেবার দেয়। আমরা সুবহানাল্লাহ কই জান্নাত চলে যাবো। অথচ আমরা আল্লাহর খলিফা। দুনিয়াকে পরিচালিত করার জন্যই আমার রসুল এসেছেন। রসুলের টাইটেল রহমত লিল আলামিন। আজকে আপনারা বুঝুন, আপনারা জানুন আমরা কি নিয়ে দাঁড়িয়েছি, কি আমাদের বক্তব্য, কি আমাদের কর্মসূচি। এবার আসুন ইমানের দিকে ঐক্যবদ্ধ হবেন কেন, এটার জন্য জানতে হবে আকীদা। এবার আমি আকীদার মধ্যে চলে আসলাম। আমার হাতে এই বস্তুটার নাম কি? পানির গ্লাস। এটা কি জন্য? বাস, এই যে আপনি জানলেন, এই জানাটা কি ভুল জানলেন না সঠিক জানলেন? তাহলে আগে জানবেন নাকি আগে ব্যবহার করবেন? এটা কি? হ্যান্ডেল, এটা দিয়ে ধরে, তাই না? এটা দিয়ে ঢাকে যেন ময়লা আবর্জনা না পড়ে। তাহলে এটার একটা ফাংশন, এটার একটা ফাংশন, এটার একটা ফাংশন। আসলে এই তিনটা জিনিস মিলে কিন্তু একটা বস্তু। উদ্দেশ্যটা কি? পানি খাবেন। তা আগে জানা না আগে আমল করা? আগে জানা। এই জানার নাম আকীদা। জানার নাম কি? আকীদা। ইসলামের তিনটে পরিভাষা: আকীদা, ঈমান, আমল। এই আকীদা শব্দটা এসেছে আক থেকে। আপনারা বিয়ে অনুষ্ঠানের মধ্যে শব্দটার নাম শুনছেন নিশ্চয়ই, আক্ত বলেন না? আক্ত বেলা 2টা। আক্ত মানে কি? নারী পুরুষকে, মানে একটা মেয়ে একটা ছেলেকে একত্রিত করে দেওয়া। ইংরেজিতে শব্দটা বলতে পারেন KNOT, নট। নট মানে গিট্টু, গিরা, গিরা। এই শব্দটা এসেছে আক থেকে, আকীদা। তাহলে এটা কেন ব্যবহৃত হলো? ব্যবহৃত হলো এই আল্লাহ দ্বীনের, আমলের, ঈমানের, সমগ্র কিছুর একটা সম্মিলিত উদ্দেশ্য রয়েছে। এই জন্য শব্দটার নাম হয়েছে আকীদা। সামগ্রিক ধারণা, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া। আমি একটা পশুর নাম বলবো, এখন কল্পনা করেন। হাতি, বুঝছেন তো হাতিটা কেমন? বাঘ, বুঝলেন তো বাঘটা কি? গরু, মনের মধ্যে চলে আসছেন একটা আইডিয়া। এই যে আপনার পরিষ্কার। আপনারা কি গরু খান না বাঘ খান? গরু আপনারা খায়, বাঘে আপনাদেরকে খায়, উল্টো একেবারে। আকীদা, এটা কি কনসেপ্ট? আকীদা। হাতি, এই যে একটা হাতি, আপনি পুরো এক দৃষ্টিতে হাতিটা দেখেন। আপনার সামনে হাতিটা আনা হলো, লেজ থেকে শুঁড় পর্যন্ত পুরো হাতি আপনি দেখবেন। চোখ আছে, দেখেন। লেজ দিয়ে কি করে? মাছি তাড়ায়। কান দিয়ে কি করে? অনেক বড় বড় কান, শুনে, ব্যালেন্স করে। শুঁড় দিয়ে কি করে? পানি, খাবার ইত্যাদি খায়। পা দিয়ে খাম্বার মতো পা, এটা দিয়ে হাঁটে। অনেক বড় পেট। হ্যাঁ, আসলে পুরোটা কি? একটা হাতি, একটা পশু, বড় একটা ভারবাহী পশু। খালি লেজেরে আপনি হাতি বলবেন? খালি কান দুটাকে হাতি বলবেন? খালি সুরকে আপনি হাতি বলবেন? নো, হাতির একটা অংশ, একটা অঙ্গ। 5 জন অন্ধ লোক, অন্ধ, চোখে দেখে না। পুরাটা হাতি চোখে দেখে না। হাতড়িয়ে 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 দেখলো, 5 জনকে দেখা হলো, হাতি সরাই ফেলেন। এইবার 5 জনকে জিজ্ঞাসা করেন, এই তুমি কি ধরলা? বললো, আমি ধরলাম একটা চাবুক। হাতি কেমন? হাতি চাবুকের মতো। ভুল হলো না? পুরো হাতিটা সে চোখে দেখে নাই, লেজ ধরে বলছে চাবুক। যে সুর ধরলো সে কি বলল? অজগর। যে কান ধরলো সে কি বলল? কুলা। যে পা ধরলো মোটা মোটা খাম্বার মতো, কি বলল? থামের মতো। এখন আসেন, এই যে 5 জন অন্ধ লোকে 5 রকমের মন্তব্যটা করলো হাতি সম্পর্কে, কারণটা কি? সমগ্র হাতিটাকে এক চোখে, এক দৃষ্টিতে, ওভারঅল দেখে নাই। ইসলাম বুঝতে হলে এই হাতির উদাহরণটা যেন মনে থাকে আপনাদের। এটা হলো আকীদা। আকীদা মানে হলো উদ্দেশ্য সম্পর্কে জানা, ওভারঅল আইডিয়া, পূর্ণাঙ্গ ধারণা, বুঝা, জানা। কেন, কি জন্য? আমার হাতে এটা কি? এটা কি জন্য? সময় দেওয়ার জন্য। এই যে জানলেন, এই বস্তু সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে গেল। সারা দুনিয়ার যাকেই প্রশ্ন করেন, আমেরিকানরে বলেন, জাপানিকে বলেন, আরবকে বলেন, বাঙালিকে বলেন, 2 রকমের উত্তর পাবেন না। এই বস্তুর ব্যবহার 2 রকমের নয়। একটা, ঘড়ি, সময় দেওয়ার জন্য, বাস।
ইসলাম সম্পর্কে এরকমের আকীদা হওয়া উচিত ছিল না আমাদের। আজ পীর সাহেবদের কাছে এক ধরনের ইসলাম, যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, পলিটিক্স করেন, তাদের কাছে এক ধরনের ইসলাম, যারা পার্সোনাল ইসলাম প্র্যাকটিস করেন, ডাইন বাম তাকান না, তাদের কাছে এক ধরনের ইসলাম, জঙ্গিবাদীদের কাছে এক ধরনের ইসলাম, নারীর কাছে এক ধরনের ইসলাম, পুরুষের কাছে এক ধরনের, শিয়ার কাছে একরকম, সুন্নির কাছে একরকম, কাউমি আলেমদের কাছে একরকম, সরকারি আলিয়াদের কাছে একরকম। সারা দুনিয়াতে কোটি কোটি রকমের চেহারা দাঁড়িয়েছে ইসলামের। এই আকীদা ভুলের কারণে আজ এই অবস্থা আমাদের হয়েছে। আমাদের আলেমদের কাছে একেবারে সূক্ষ্মভাবে শরীয়তের বিধিবিধান পালন করার নাম হলো ইসলাম। কি? মেয়ে মানুষের চুল দেখা যাবে কি যাবে না। আমাদের মেয়েরা বক্তব্য দেয় না বিভিন্ন জায়গায়, তো সবসময় তো ওড়না টেনে ভালো মতো আটকানোর চেষ্টা করে, মাঝে মধ্যে চুল এই দুধ দেখা যায়। এই কাম হয়েছে কাম, এটা দেখা গেল কেন? হারাম হারাম হারাম। এবার তর্ক করেন আপনি, চুল দেখা জায়েজ না না জায়েজ, ওকে। এইবার কেউ যদি এবার টিপ দিছে, টিপ দেওয়া জায়েজ না না জায়েজ, ব্রু প্লাক করা জায়েজ না না জায়েজ, লিপস্টিক দেওয়া জায়েজ না না জায়েজ, নেইল পলিশ দেওয়া জায়েজ না না জায়েজ, হাতের এটুকু অংশ খোলা থাকবে না এটুকু ঢাকা থাকবে, এইটা নিয়ে বই কেতাব মাসলা মাসাইল তর্ক বাসের কোনো শেষ নাই। এ গেল নারী। এবার পুরুষ, দাড়ি এক মুষ্টি হবে না এক মুষ্টি থেকে খাটো হবে, মোষ একেবারে সাইডটা ফালাবেন না একটু ছোট করে রাখবেন, ঘড়ি ডাইন হাতে পরবেন নাকি বাম হাতে পরবেন, অজু করার সময় নাকে পশম ভিজবে না মানে শুকনা থাকবে, টাকনু কতটুকু উঠবেন, 1 ফুট উঠাবেন না 1/2 ফুট উঠাবেন, এই নিয়ে আছে কিনা? আল্লাহ আকার আছে নাকি নিরাকার? আল্লাহ সর্বত্র বিরাজমান না সর্বত্র বিরাজমান না? নবী নূরের তৈয়ারা না মাটির তৈয়ারা? মিলাদ পড়ার সময় বৈশা মিলাদ করবেন না খাড়ায় মিলাদ করবেন? কেয়াম না বেকেয়াম? আলহামদুলিল্লাহ সূরার শেষে দোয়াল্লিন না না জোয়াল্লিন, দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? ওয়াজ মাহফিল এই নিয়ে না? এই হচ্ছে আলেমদের কাছে ইসলাম। আর পীর সাহেবদের কাছে ইসলাম কি? অত শত কোনো আর কোনো শরীয়তের কোনো বিধিবিধান দরকার নাই। দরজা বন্ধ করো, আত্মার ঘষা মাজা করে নির্দিষ্ট তরিকা মোতাবেক, ওইটা এক এক পীরের এক এক তরিকা, সেই মোতাবেক ঘষা মাজা করে 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 আল্লাহর কুরবিয়ত হাসিল করা, ওইটা ইসলাম। আর জঙ্গিবাদীদের কাছে ইসলাম কি? আরে কোনো কথা নাই বার্তা নাই, বোম মারো কোনো কথা নাই, সব উড়াই দাও, ওইটা হলো আরেকটা ইসলাম। কি ব্যাপার, এত চেহারা কেন ইসলামের? এটার উদ্দেশ্য কি? সময় দেওয়া একটা উত্তর না? তো ইসলামের উদ্দেশ্যটা কি? একটা হবে না? আপনি একজন মুসল্লিদের জিজ্ঞান, ভাই নামাজ পড়তে যাচ্ছ? ভালো কথা, নামাজ পড়বা। কেন পড়ো ভাই? আল্লাহ কইছে। ভালো কথা, আল্লাহ কইছে। কেন কইছে? কি জন্য কইছে? আরে ভাই আল্লাহ কইছে, তুমি বেয়াদবের মতো প্রশ্ন করো কেন? আল্লাহ কইছে তো কি জন্য পড়ো? সব হইব। কি হবে? আমি জান্নাত চলে যাবো। এই যে, অথচ এটা কিন্তু আমল 2 নাম্বার, 1 নাম্বার কিন্তু ঈমান, ওইটার কোনো খবর নাই। সাধারণ মানুষের কাছে এক ধরনের ইসলাম, আলেম ওলামাদের কাছে এক ধরনের ইসলাম, পীর সাহেবদের কাছে এক ধরনের ইসলাম, জঙ্গিবাদীদের কাছে আরেক ধরনের ইসলাম, শিয়াদের কাছে ইসলামটা কি? ওই আশুরার দিনে ওই তাজিয়া মিছিল সাজিয়ে ওই যে ইমাম হুসাইনের দুঃখজনক ওই শাহাদাত বরণের ওই ঘটনাকে কেন্দ্র করে এইবার এদিকে চাবুক মারে এদিকে চাবুক মারে, হাই হাসান হাই হোসেন হাই হাসান হাই হোসেন, বাস এটা করো, রক্তাক্ত করে ফেলে ওই দিন। এটা হলো পাক্কা মুসলমানিত্বের পরিচয়। তো এক একজনের কাছে এক এক ধরনের ইসলাম দাঁড়িয়ে গেছে। তাহলে আসলে ইসলামটা কোনটা? এইটা জানার নাম কি? আকীদা। আন্দাজি ফান্দাজি ঢুকেন না। একটা বিশ্ববিদ্যালয়, একটা হাসপাতাল, একটা সিনেমা হল, উদাহরণ দিচ্ছি, জিজ্ঞাসা করেন, জানেন ভালো করে বুঝেন, হাসপাতালে চিকিৎসা করা হয়, ওখানে আপনার বাচ্চাকে নিয়ে ভর্তি করানোর জন্য যায় লাভ নাই, পড়ালেখা করানোর জন্য বিশ্ববিদ্যালয় যান। সিনেমা হলে সিনেমা দেখানো হয়, মন্দির মসজিদ গির্জা সেখানে উপাসনা করা হয়। তাহলে বিল্ডিংগুলি এক একটা লক্ষ্য এক এক রকম নাকি? এই যে কোনটা কি জন্য কেন ইত্যাদি জানার নাম কি? আকীদা। তাহলে আগে জানবেন না আগে ঢুকে পড়বেন? আগে জানেন, জানার পরে আমল করতে পারবেন, অসুবিধা নাই। তবে ইসলাম কি? সম্মানিত ভাই ও বোনেরা, আজকে জেনে রাখুন ইসলামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, ওনার উপরে যেই তাওহীদ এসেছে সেটাও একই, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, শেষ নবী আখির নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামটা কি? এই পৃথিবীতে মানব জাতি অর্থাৎ বনি আদম, আদমের বংশ, আমরা মানুষ, আল্লাহর খলিফা। আমরা এখানে এমনি এমনি আসি নাই, একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল মালায়েকদেরকে ডেকে বলছিলেন, আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? মালায়েকরা বললেন, বারে লাহি, আপনি কি এমন কাউকে বানাবেন যারা পৃথিবীতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে? আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন, কিভাবে বানালেন? নিজ হাতে ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে বাবা আদমকে বানালেন। কি সুন্দর আদম! আল্লাহ বললেন, যখন আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, তোমরা সবাই সেজদা করবে। আল্লাহ আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পরে আদম হয়ে গেলেন আল্লাহর খলিফা। আল্লাহর পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে গেলেন। সমস্ত মালায়েকদেরকে বললেন, এই আসো তোমরা সেজদা করো, তার আনুগত্য করবে, তাকে সার্ভিস দিবে বলে তার সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আয়, আমার নিজ হাতে বানানো এই আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, ও অহংকার, এখান থেকে নামিয়া যাও। ইবলিসকে বিতাড়িত করে দেওয়া হলো। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস এবার আল্লাহকে বলছে, আল্লাহ, যার কারণে আমাকে বিতাড়িত করলে আমি প্রমাণ দেব সে তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, আদমের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার সুযোগ দিলাম, স্কোপ দিলাম, যা। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার দেওয়া পথের ডানে বামে সামনে পেছনে আমি ওত পেতে বসে থাকবো, ওখান থেকে তাদেরকে নিয়ে যাব, আমি অ্যাম্বুশ করে থাকবো। আল্লাহ বললেন, যা যা, যাদেরকে নিতে পারবি তাদের শুদ্ধ আমি তোদের সকলকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আমাদের শত্রু দাঁড়িয়ে গেল কে? কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসলো, আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার ক্ষমতা। আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ। আমাদের অরিজিন কি? আমাদের বাবা কে? আদম। আমাদের শত্রু কে? ইবলিস। আল্লাহ, আদম, ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন অসীম করুণায়, অসীম দয়ায়, মহাপরিকল্পনার অংশ হিসেবে ওই বাবা আদম থেকে মাকে বানালেন। হয়ে গেলেন দুইজন, বাবা মা। হে মায়েরা, নারীরা, আপনারা কিন্তু পুরুষেরই অংশ। আর হে পুরুষরা, এই নারীদের বেজ্জত করো না, অপমানিত করো না, অসম্মান করো না, তোমাদেরই অঙ্গ। আল্লাহ এই জন্য কাহিনীগুলি মনে করাই দিচ্ছেন, সাবধান। দুইজনকে বললেন, এই তুমি আর তোমার বউ দুইজনে তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা দাও, একটা খালি কথা শুনবা না, ওই গাছের নিকট যাবে না। হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তবে তোমরা জালেম হয়ে যাবে। শয়তান কি করলো? এইবার প্ররোচিত করলো, ভুলাই দিল, ভুলে গেলেন আল্লাহর নিষেধ। তখন বাবা আদমের মনে পড়লো, হায় হায়, আমি কি করে ফেললাম, আমার তো শয়তান তো আমাকে শেষ করে দিল, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ভুল করে ফেললাম। আল্লাহ তো আমাকে নিষেধ করছিলেন, যেই জায়গা যাইতে নিষেধ করলেন আমি সেখানেই গেলাম, হায় হায়, ভুল হয়ে গেল। তখন তিনি তওবা করলেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা পড়ি না এটা? এটা তওবা। এটা কার তওবা? বাবা আদমের তওবা। আল্লাহ, জুলুম করেছি নফসের প্রতি, আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ, না হলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ তো রহমানুর রহিম, আজিজুল গফুর, আফওয়ান গফুর। তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন, তওবাকারীকে তিনি পছন্দ করেন। তিনি বললেন, আদম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমার বউ তবে এখানে আর থাকতে পারবে না, পরস্পর শত্রু হিসাবে তোমরা এখান থেকে নামিয়া যাও। কোথায় আসলাম? কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। পরীক্ষা, এই দুনিয়ার জীবন আপনার আমার পরীক্ষা। পরীক্ষার হল 3 ঘন্টা। আপনার কাগজ দেওয়া হয়, কলম দেওয়া হয়, সাদা কাগজ, লুজশিট দেওয়া হয়, লেখার স্বাধীনতা আপনার। আপনি কি সাদা কাগজ দিবেন, না গালাগালি করবেন, না অ্যান্সার দিবেন অ্যাকর্ডিং টু কোশ্চেন, আপনার ব্যাপার। মূল্যায়ন করা হবে, যথাযথভাবে মূল্যায়ন করা হবে। ওখানে আর দুর্নীতি নাই, দুর্নীতি দমন কমিশনও নাই। আল্লাহর মালায়েকদের মূল্যায়ন নিখুঁত, অ্যাবসলিউট নিখুঁত। হাসবেন না কাঁদবেন, প্রমাণ হবে ফলাফল ঘোষণার দিন।
এই ফলাফল ঘোষণার নামই হচ্ছে হাসর। কাজেই এই দুনিয়াটা আমাদের জন্য কি পরীক্ষার জায়গা। কিসের পরীক্ষা? পরীক্ষাটা হলো আপনার নফসের, আপনার স্বাধীন ইচ্ছা শক্তির, আপনার বুদ্ধির, আপনার জ্ঞানের পরীক্ষা। ডান দিক বাম দিক, আপনি মধ্যখানে। এর ডানের নাম হলো সিরাতাল মুস্তাকিম, বাম হলো দালালা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম, মধ্যখানে আমি বনি আদম। এখন আপনি কোথায় যাবেন? আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যদি আপনি ডান দিকে যান, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে নেন, আপনি হবেন মোমেন, এর একটা ফল পাবেন, রেজাল্ট পাবেন। আর আপনি যদি বাম দিকে যান, আপনি হবেন কাফের, ওটার একটা ফল পাবেন, রেজাল্ট পাবেন। দুনিয়াতে থাকবেন অন্যায় অবিচার অশান্তির মধ্যে, আর আখেরাতে যাবেন জাহান্নাম। আর যদি আপনি আল্লাহর হুকুম মানেন, দুনিয়াতে থাকবেন ন্যায় সুবিচার শান্তির মধ্যে, আর আখেরাতে যাবেন জান্নাত। এখন এই মানব জীবনের 1,24,000 কি 2,24,000 যত নবী রাসূল এসেছেন, সবাই এসে এই বনি আদমের সামনে দাঁড়িয়ে বলেছেন, যার যার কাউমের প্রতি, গোত্রের প্রতি, বংশের প্রতি, অঞ্চলের প্রতি, জনগণের প্রতি বলেছেন, হে মানুষ, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহর নবী, এই যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, দেখো এই হেদায়া দিয়ে। কি? বাবা আদমের সঙ্গে আল্লাহ তখন অঙ্গীকার করলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তুমি ভয় পাইও না, টেনশন করো না, চিন্তা করো না, আমার পক্ষ থেকে হেদায়া দেব। যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাস, এই নবী রাসূলরা এসেছেন এই হেদায়া নিয়ে। এই হেদায়াটার নামটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাঁড়িয়ে বলছেন, হে মানুষ, তোমরা ওইদিকে যাইও না, তোমরা আল্লাহর হুকুম নাও, ডান দিকে উঠো, তবে তোমরা বাঁচবে। ইবলিস তোমাদের শত্রু, আল্লাহ বলেছেন আদু মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তানের আনুগত্য করো না, তোমরা ওইদিকে যাইও না, তোমরা এইদিকে যাও। মানুষ যখন নবীর আহ্বান শুনেছেন, তখন সিরাতুল মুস্তাকিমে এসেছেন, ওনারা হয়েছেন মোমেন, ওনাদের জীবনে সমৃদ্ধি এসেছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব দূর হয়ে ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছে, অন্যায় অবিচার দূর হয়েছে, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হয়েছে। নবীরা চলে যাওয়ার পর আবার শয়তান তাদেরকে দালালাতে নিয়ে গিয়েছে। এইভাবে নবীরা আসলেন গেলেন, আসলেন গেলেন, অঞ্চলের প্রতি, গোত্রের প্রতি। একটা টাইম যখন আসলো, মানব জীবনে অনেক দিন চলে গেল, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পুরো মানব জাতি এমন একটা পর্যায়ে চলে এসেছে, যোগাযোগ ব্যবস্থা, মানসিক অবস্থা, বুদ্ধিমত্তা এমন পর্যায়ে এসেছে, এইবার আর বাকি দুনিয়ার যে কয়দিন আছে কিয়ামত পর্যন্ত আমি আর নবী দেব না, রসুল দেব না, এমন একজনকে পাঠাবো, উনি হচ্ছেন বিশ্ব নবী, শেষ নবী, আখেরি নবী। বাস, ওনাকে পাঠালেন। তিনি আসলেন মক্কায়, কুরাইশ বংশে, মা আমিনার গর্ভে, বাবা আব্দুল্লাহর ঔরসে। তিনি বিশ্ব নবী, এবং ওনার হাতে যে কেতাব দিলেন, এটাই হলো শেষ কেতাব। এই যে কেতাব দিলেন, যে দিনটা দিলেন, সেই দিনের নাম আল্লাহ নিজে রাখলেন দিনুল হক, সত্য দিন। এই সত্য আমি তোমাকে দিলাম। দিনুল ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ দিন, ব্যালেন্সড, এটা দিলাম। মানব জীবনে এটা প্রতিষ্ঠা করো। আল্লাহ রসুলকে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হেদায়া এবং সত্য দিন দিলাম, আমার রসুল পাঠালাম অন্য অন্য দিনের উপরে এটাকে বিজয়ী করার জন্য। তাহলে আল্লাহ রসুলের ইসলাম আসলে কোনটা, এই প্রশ্নটা করেছিলাম না, মনে আছে? আল্লাহ রসুলের ইসলামটা হচ্ছে সেটা কি, আল্লাহর দেওয়া দীনুল হক, দীনুল কাইয়্যিমা, দীনুল ফিতরাহ, সমগ্র মানব জীবনে। কারণ এই শেষ নবী কিন্তু কোনো আরবের নবী না, কেবল মহাভারত নবী আসছেন, আগে আসেন নাই? আসছেন, বিভিন্ন অঞ্চলের নবী আসছেন, কিন্তু যিনি শেষ নবী আসছেন আমাদের রাসূল, তিনি বিশ্ব নবী, সারা বিশ্ববাসীর জন্য তিনি নবী। তিনি কোনো অঞ্চলের না, কোনো ফ্যামিলির না, কোনো গোত্রের না। কাজেই এই দ্বীনুল হক সারা বিশ্বের পুরো মানব জাতির উপরে কার্যকরী করে মানুষের সমাজ থেকে অন্যায় অবিচার অশান্তি জুলুম রক্তপাত নির্মূল করে দিয়ে ন্যায় সুবিচার সাম্য মুক্তি এই যে প্রতিষ্ঠা করলেন, এটার নামই হচ্ছে ইসলাম। আমের আটি রোপণ করলেন, আটি থেকে চারা গজাইলো, শাখা প্রশাখা হইল, ডালপালা গজাইলো, গাছ খায় নাকি কেউ? পাতা খায় নাকি? ওটাকে আম বলবেন আপনি? আটিটাকে আম বলবেন আপনি?
নির্দিষ্ট সময়ে মুকুল আসলো, যে আমটা আসলো, সেই আমের নাম, ওইটাই খান, ওইটাই ফল, ওইটাই রেজাল্ট। তাওহীদ হচ্ছে বীজ, ভিত্তি। সেই তাওহীদের উপর ভিত্তি করা যে বিল্ডিংটা উঠলো, আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি, মানে বৃক্ষটা শাখা প্রশাখা ইত্যাদির ফলে যে রেজাল্টটা আসলো, ফলটা আসলো, ওই ফলের নাম হচ্ছে ইসলাম বা শান্তি। ইসলামের এত চেহারা, এত রূপ, এত রং, এত ডিজাইন ছিল না। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক জাতি। জীবনের লক্ষ্য ছিল আমাদের একদিকে। প্রত্যেক উম্মতে মুহাম্মদী জানতেন ইসলামের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আকীদা কি, কি জন্যে আল্লাহ রসুলের আগমন হয়েছে, কি উদ্দেশ্যে কিতাব নাজিল হয়েছে, রসুল কি জন্যে ডিসিপ্লিন, সুশৃঙ্খল, আনুগত্যশীল একটা জাতি তৈরি করলেন, কি উদ্দেশ্যে, তাদেরকে অনুপ্রেরণা দিলেন, তাদেরকে প্রশিক্ষণ দিলেন, তাদেরকে নিয়ে রসুল সংগ্রাম করলেন এক জীবনে প্রায় 80টার উপরে। রসুল চলে যাওয়ার পর সেই সংগ্রাম সাহাবীরা অব্যাহত রাখলেন। উদ্দেশ্যটা কি ছিল, এই সব কিছু সাহাবীরা জানতেন, পরিষ্কারভাবে জানতেন। যেমন কোনো একটা বস্তুর কি উদ্দেশ্য সবাই যেমন জানে, ঠিক তেমনি ইসলামটা কি। ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দ্বীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা করে, মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা। এটার নামই ছিল ইসলাম। আমের বীজ মানে আটি, সেটা থেকে আমের চারা গজায়, শাখা প্রশাখা হয়, পূর্ণাঙ্গ বৃক্ষ হয়, একটা পর্যায়ে ফল ধরে, আম হয়। মানুষ ওই আমটাই খায়, ওইটাই হলো উদ্দেশ্য। ওই আমটা পাওয়ার উদ্দেশ্যই বীজ লাগানো হয়েছে, সার দেওয়া হয়েছে, সেচের ব্যবস্থা করা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, কিন্তু ফলটা হচ্ছে আম। বীজও খায় না, আপনার ওই শাখা প্রশাখাও খায় না, পাতাও খায় না। ইসলামও তেমনি। ইসলামের ভিত্তি হচ্ছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে ভিত্তি, মূল। মানুষ যখন এই কথার মধ্যে আসবে, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তখন এই কথাটার উপরে ভিত্তি করে একটা জীবন ব্যবস্থা দাঁড়াবে, একটা জীবন দর্শন দাঁড়াবে। তখন এবার শুরু হলো তার ব্যক্তি জীবন। সে বিয়ে করতে বসলো, এখানে সে কি করবে? সে কি জোর করে আনবে? সে কি যৌতুক নেবে? কি করবে? তখন আল্লাহ একটা নীতি দিলেন, সাক্ষী রাখো, মোহরানা দাও এবং সম্মতি আদায় করো। এই যে আল্লাহর হুকুম। বনাবনি হলো না, এখন কি করবে, কার কতটুকু অধিকার? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার ঘোষণা করলেন। যদি সন্তান থাকে এই অধিকার, সন্তানের এই অধিকার, এত টাকা দেবা, এই করবা, ওই করবা ইত্যাদি। ব্যবসা করতে বসলেন, মাপে কম দিবেন না সঠিক মাপ দিবেন? সঠিক মাপ দেবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। খেতে বসলেন, খাওয়ার দরকার, শুয়োরের গোস্ত আনলো, গরুর গোস্ত আনলো, কোনটা খেলেন? গরুর গোস্ত খেলেন, শুয়োরের গোস্ত বাদ দিলেন। কেন? আল্লাহ নিষেধ করেছেন। এই যে একে একে কেউ ডাকাতি করলো, চুরি করলো, ব্যভিচার করলো, তার শাস্তি কি হবে? আদালত বসবে না? সেখানে আল্লাহর হুকুম আছে না? ওইটাও আল্লাহর হুকুম। এইবার অর্থনৈতিক ব্যবস্থা, আপনি কি সুদ খাবেন না লস অ্যান্ড প্রফিট এই ভিত্তিতে বিজনেস করবেন? কোনটা করবেন? লাভ লসের ভিত্তিতে ব্যবসা করবেন, সুদ খাবেন না। খাবেন না কেন? কে নিষেধ করেছেন? আল্লাহ। আমাদের পুরো জাতীয় জীবনে আপনি বিয়ে করতে বসলেন, আপনি সংসার করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি বিচার ফয়সালা করবেন, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি যুদ্ধ করতে যাবেন, সেখানেও কি কি নীতি? কার নীতি মানবেন? আল্লাহর নীতি। এই কথাটাই সারা জীবন ধরে আপনি যে মানলেন একে 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 একে, এর গোড়াটা হচ্ছে ওই যে অঙ্গীকার, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম। এই কথাটা তো হলো একটা অঙ্গীকার, একটা চুক্তি। একটা বৃক্ষের মাত্র বীজ বপন করলেন, একটা বিল্ডিং এর মাত্র ফাউন্ডেশন দিলেন। বিল্ডিংটা হলো আপনার লাইফ, আপনার পুরো জীবন। এই পুরো জীবন ব্যবস্থাটার নামই হলো দ্বীনুল হক। দিন দুই ধরনের হতে পারে, দুই ধরনের। এক, মানুষ নিজেরা নিজেদের জীবন ব্যবস্থা বানায় নেবে পার্লামেন্টে বসে। আল্লাহর কথা হচ্ছে ওইটা আমি নেব না, আমি একটা দিয়েছি, আমি ভালো জানি কিসে তোমাদের অর্থনৈতিক অবিচার দূর হবে, পারিবারিক শান্তি আসবে, সামাজিক শৃঙ্খলা আসবে, রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব দূর হবে। আমি জানি
আমি তোমাদের মস্তিষ্ক সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হৃদয় আত্মা সৃষ্টি করেছি। আমি ভবিষ্যৎ জানি, তোমরা ভবিষ্যৎ জানো না। কাজে আমি আমার নবী রাসূলদের মাধ্যমে আমি একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা পাঠিয়েছি, যেটা দান সিরাতাল মুস্তাকিম। যদি তোমরা সেটা গ্রহণ করে নাও, তোমরা হবা মুমিন। এই যে তোমাদের দুনিয়ার জীবনে থাকবে শান্তি, রুহামায়, রহমতে, বরকতে, ঐক্যে, ভ্রাতৃত্বে পূর্ণ। যদি তোমরা আমারটাকে প্রত্যাখ্যান করো, তবে তোমরা ইবলিসকে অভিভাবক হিসেবে নিলা, ইবলিসের আনুগত্য করলা, ইবলিসের খেলাফত করলা। তবে মনে রাখো, তোমাদের দুনিয়ার জীবন হবে অশান্তিতে পূর্ণ এবং পরকালে যাবে জাহান্নামে। এখন মানুষ কোন সিদ্ধান্ত নেবে, কারটা মানবে? মানুষ কার খেলাফত করবে বলুন? মানুষের উচিত কার খেলাফত করা? মানুষের উচিত কার আনুগত্য করা? আল্লাহর। মানুষের উচিত কার হুকুম মানা? এই যে মানুষ যখন এই কথাটা বলবে যে আল্লাহ, আমরা জানি কিসে আমাদের মঙ্গল, কিসে আমাদের অমঙ্গল, কিসে আমাদের উন্নতি, কিসে আমাদের অবনতি, কোথায় আমাদের জান্নাত, কোথায় আমাদের জাহান্নাম। আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালেক, তুমি আমাদের ভবিষ্যৎ জানো। আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাস এই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। সেটা কি? মানব জীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি নির্মূল করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা। এই শান্তিটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন রাসূলুল্লাহ জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে। রাসূলুল্লাহ 23 বছর তো নবুয়তি জীবন, তিনি 13 বছর শুধুমাত্র তাওহীদের দিকে বালাক দাওয়াত দিতে দিতে ওনার জীবন গেছে, আর বাকি 10 বছর তিনি সুযোগ পাইছেন। মূলত এই 10 বছর কি ব্যস্ত, কি বিজি একজন, যিনি সমরনায়ক, রাষ্ট্র পরিচালক, বিচারক, সকল ক্ষেত্রে তিনি বিচার করেছেন, সেনাবাহিনী পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ মানব জাতিকে দিয়েছেন। ব্যস্ততম মহাপুরুষ ছিলেন আমার রসুল। বাকি 10 বছরে এই জাজিরাতুল আরবে এই শান্তি, এই ন্যায়, এই সুবিচার তিনি প্রতিষ্ঠা করে দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। ইসলামটা যখন আসলো, দিনটা যখন প্রতিষ্ঠা হলো, ফলটা কি হলো, রেজাল্টটা কি হলো? এই বৃক্ষটা যখন রোপিত হলো, তখন এই ফল ধরছে না একটা। সে ফলটা কি হলো? ওই জাহিলি সমাজ পরিবর্তন হয়ে আলোকিত সমাজ হলো, নারীদের ইজ্জত প্রতিষ্ঠিত হলো, ঘরে ঘরে মাদক আসক্তি ছিল, মাদক ব্যবসা দূর হয়ে গেল, মারামারি কামড়াকামড়ি ছিল, তারা ভাই হয়ে গেলেন, ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা হলো, নারীদের কোনো ইজ্জত ছিল না, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত। সেই নারীরা রোমান পারস্যদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে দুনিয়ার শিক্ষকের আসনে আসীন হয়ে গেলেন, সমাজ পরিবর্তন হয়ে গেল। দেখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হযরত বেলালের নাম আপনারা জানেন। ওনার উপরে কি অত্যাচার চালানো হয়েছে। উনি ছিলেন কিছু দাস। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসো, কাবার উপরে উঠো, আজান দাও। হযরত বেলাল আজান দিলেন কাবার উপর দাঁড়িয়ে। কাবা আল্লাহর ঘর, কাবা যেই পবিত্র কাবার সামনে সারা দুনিয়ার মুমিন মুসলমানরা সেজদা করে। রাসূলুল্লাহ আগমনের আগেও কাবার ঘর আল্লাহর ঘর হিসেবে শ্রদ্ধা করতো তারা। সেই কাবার উপরে উঠিয়ে হযরত বেলালকে বললেন আজান দাও, আজান দাও। এই ঘটনা কি প্রমাণ করে? আল্লাহ রসুল প্রমাণ করে দিলেন, তোমরা যাদেরকে নিপীড়ন চালিয়েছ, অত্যাচার চালিয়েছ, মানুষ হিসেবে গণ্য করতে না, কিন্তু দাস বলে মনে করতে, তার কোনো অধিকার ছিল না। ওই বেলাল বঞ্চিত, অসহায়, নিপীড়িত মানুষের প্রতিনিধি বেলাল। সেই বেলালকে তিনি সম্মান দিলেন, কাবার উপর উঠিয়ে প্রমাণ করে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। সমাজ পরিবর্তন হয়ে গেল, শান্তি আসলো। এই শান্তিটাই ছিল ইসলামের উদ্দেশ্য, কোরআন নাযিলের উদ্দেশ্য, রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য। এই সেই কোরআনটা কি আপনারা একটু বুঝবেন। কোরআনটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা, আল্লাহর কিতাব। আল্লাহ ধীরে ধীরে 23 বছরে নবীর উপরে নাজেল করলেন। এর একটা লাইন, একটা হরফ, একটা বর্ণকে পরিবর্তন করতে পারে নাই। কোরআনটা কি? আমাদের পুরো মানব জীবন কিভাবে চলবে, কেমনে চলবে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কেমনে চলবে, এর একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা। এটা করো, ওইটা করো না, এটা করো, ওইটা করো না। এই তো সেই কিতাব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে কম্পাইলড হয়েছে, একত্রিত হয়েছে। আজকে আমরা পুরো কোরআনটা দেখি 30 জুজ। আচ্ছা, ঘরে ঘরে আছে এটা। রাসূলুল্লাহর সময়, সাহাবীদের সময়ও কিন্তু এই সম্পূর্ণ কোরআন সকল সাহাবী একসঙ্গে দেখেন নাই।
হযরত ওসমানের সময় 4 কপি মাত্র একত্রিত করা হয়েছিল, 4টা প্রদেশে পাঠানো হয়েছে। আজকে দেখুন ঘরে ঘরে কোরআন, কোরআনের কি হচ্ছে? তাফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, মাহফিল করা হচ্ছে, ওয়াজ করে টাকা কামাই করা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, কিন্তু যেই উদ্দেশ্যে কোরআন নাজেল হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে না। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য নাকি? এটাকে আমি একেবারে মুছে প্রতিদিন টোল টোল দিয়ে মুছে রেখে দেই টেবিলের ভিতরে, লাভ আছে? আরে এটা সময় দেওয়ার জন্য। হাতে দাও, সময় বুঝো, সময় মোতাবেক কাজ করো, তবে তুমি এর প্রতি সুবিচার করলে। এই জিনিসটা কি জন্য বানানো হয়েছে? শব্দ জোরে করার জন্য, এই তো নাকি? মুছে মুছে ঘরে রাখার জন্য তো অন্যায় হবে না? এখন এই কিতাব কি জন্য নাজিল করা হয়েছে? কি জন্য? মানব জীবনে এটাকে কার্যকরী করে সেই মোতাবেক আমরা চলবো, তবেই তো আমরা মুসলিম নাকি? এখন কি হয় শুনেন, এই কোরআন মুখস্থ হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, তাফসির হচ্ছে, শব্দের অর্থে অর্থে লাইন বাই লাইন ওয়াজ করা হচ্ছে, টাকা কামাই করা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে। বিভিন্ন দেশে দেশে আবার কেরাত প্রতিযোগিতা হচ্ছে, কে কত শুদ্ধভাবে বলতে পারেন ওইটার উপরে পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু এই কিতাব মোতাবেক, এই জীবন বিধান মোতাবেক মুসলমানদের জাতীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন পরিচালিত হয় না। এই অবস্থা যে হবে, এই কন্ডিশন যে আসবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। তিনি বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকে লোকারণ্যে, সেখানে কোনো হেদায়া থাকবে না। এই যে ওই ইসলাম যখন প্রতিষ্ঠা করে দিয়ে রাসূল চলে গেলেন, সাহাবায়ে কেরামকে 5 দফার উপরে তিনি একেবারে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে ঈমান, কলেমা, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। 2 নম্বরে সালাহ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো রোজা। এই 5টা। এইবার এটাকে কার্যকরী করতে হবে মানব জীবনে। এটার জন্য হলো এই 5টা। তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্য নষ্ট করবে না, ঐক্য নষ্ট করা কুফর। তোমরা ভাই ভাই, এক জাতি। কয় জাতি? নেতা হবেন কয়জন? হুকুম মানবো কার? আল্লাহর। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, একটা হুকুম হবে সর্বক্ষেত্রে, তবেই তো আমরা সেরা জাতি নাকি? 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। তুমি বলো আমি ঠিক, ও বলে আমি ঠিক, নো, ঐক্যবদ্ধ হও। এই 1 পাতা কাগজ কি জন্য বানানো হয়েছে? লিখবেন, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এই তো লেখা শেষ, এই পৃষ্ঠা ব্যবহার করেন, এর উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। ওকে, কয় টুকরা হলো? 2 টুকরা হওয়ার পরে লেখার সম্ভাব্যতা কমে যাচ্ছে, কিন্তু 2 টুকরা করলেন, কয় টুকরা হলো? 4 টুকরা। কয় টুকরা হলো? 8 টুকরা। এইভাবে টুকরা টুকরা করতে করতে এই 1 পাতা কাগজ আর থাকবে? এটা কি হয়ে যাবে? আবর্জনা। 1 পাতা কাগজ টুকরা টুকরা করার পর এই 1 টুকরা দিয়ে আপনি কি উদ্দেশ্য হাসিল করতে পারবেন? এখন আমাদের অবস্থা হয়েছে কি, ওই একটা জাতিকে প্রথমে 2 টুকরা করা হয়েছে, আপনাকে মধ্যখানে তলোয়ার দিয়ে কাইটা 2 টুকরা করলে আপনি কি আর বাঁচবেন? এক সাইড শিয়া, এক সাইড সুন্নি, শেষ। আজকে পুরা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, শিয়া সুন্নি। শিয়া হায়ার করে রাশিয়াকে, সুন্নি সৌদি আরবের নেতৃত্বে হায়ার করে আমেরিকারে। হাজার হাজার কোটি কোটি ডলারের অস্ত্র কিনে, প্রতিটা বুলেট, প্রতিটা বোমা ব্যবহৃত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। এই টুকরা বলে আমি ঠিক, তুই কাফের। ও বলে আমি ঠিক, সহি দল, তুই কাফের, মুরতাদ। জনগণকে বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো। এই আসলে এই 2 টুকরা হলো ওই 1 পাতা কাগজের ছোট্ট ছোট্ট টুকরার মতো। আমার রসুল কি টুকরা করতে আসছেন না ঐক্যবদ্ধ করতে আসছেন? আল্লাহ কি টুকরা টুকরা পছন্দ করেন না ঐক্য পছন্দ করেন? শক্তি, পাওয়ার, ক্ষমতা টুকরা টুকরার মধ্যে না ঐক্যবদ্ধতার মধ্যে? আজকে এই মুসলমান দুনিয়াতে মার খাচ্ছে কি কারণে আপনারা বলুন? এই অনৈক্যের কারণে নয় কি? আমেরিকা যুক্তরাষ্ট্র, এর ইংরেজি নাম হলো ইউনাইটেড স্টেটস। তাদের নেতারা যেমনি হোক কিলেইয়া মাইরা একত্রিত করে সন্ধি করে যেমনি হোক তারা ঐক্য করছে। আজকে আমেরিকা দুনিয়াকে শাসন করে চলে, মাস্তানি করে চলে, ঐক্যের জোরে নয় কি? 52টা স্টেট আমেরিকার। আজকে যদি এই 50টা ভাগ হয়ে যায়, সরকার আলাদা, দেশ আলাদা, বিচার ব্যবস্থা আলাদা, যদি এরকম আলাদা হয়ে যায়,
আমেরিকারে কালকে থেকে আর কেউ গণ্য করবে? কালকে থেকে আর কেউ মূল্যায়ন করবে? আপনারা বলুন। এই হচ্ছে ব্যাপারটা। আল্লাহ রসুল দিয়ে গেছেন আমাদের ইসলামের 1 নাম্বার কি? ওখানে 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমরা ঐক্যবদ্ধ হব কিসের উপরে? কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে। সাদা কালো, নারী পুরুষ, লম্বা খাটো, শিক্ষিত নিরক্ষর, ডাক্তার ইঞ্জিনিয়ার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কোনো ব্যাপার না। আমরা আল্লাহর বান্দা তো, আল্লাহর রূহ আছে তো আমাদের ভিতরে। বাস আমরা ভাই বোন, আমরা এক জাতি, এক আল্লাহ, আল্লাহর হুকুম মানবো। বাস আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে কি হব? ঐক্যবদ্ধ হব। কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। যেন তেন ঐক্য না, বাঁশের মতো না, কাঠের মতো না, সীসার মতো ঐক্য। মস্কাবে কিন্তু ভাঙবে না এই ঐক্য। 2 নম্বরে ঐক্যবদ্ধ হইলে কেবল হবে না, শৃঙ্খলাবদ্ধ হইতে হবে, ডিসিপ্লিন। আপনারা নেতার আদেশ কিন্তু শুনতে হবে। 3 নম্বরে কি করবেন? আদেশ পালন করবেন, আনুগত্য করা। কার আদেশ? আমিরের আদেশ পালন করবেন। ওই আমির যদি কান কাটা হয়, নিগ্র হয়, কিছু দাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন হয়, তবু তার কথা শুনতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, এবং তোমাদের মধ্যে যিনি আদেশ দানকারী কর্তৃপক্ষ তার আদেশ মানো। তখন রসুল বলতেছেন আল্লাহর ওই কথার আলোকে, তোমাদের আদেশ দানকারী যদি, আমির যদি কান কাটা হয়, ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন মানে বুদ্ধিশুদ্ধি কম, কৃতদাস মানে কোনো সামাজিক মর্যাদা নাই, নিগ্র, দেখতে শুনতে ভালো না, তবুও তার কথা তোমরা শুনতে হবে, কারণ সে তোমাদের আমির। এটা আমাদের চেইন অফ কমান্ড। এই কথা না শুনলে আপনি কিন্তু লক্ষ্য অর্জন করতে পারবেন না, জাতির লক্ষ্য অর্জিত হবে না, কোনো লাভ হবে না। এখন তো অবস্থা দাঁড়িয়েছে, দেখেন শিয়া মানে না সুন্নিরে, সুন্নি মানে না শিয়ারে, এই পীর মানে না ওই পীরে, ওই পীর মানে না এই পীরে। আচ্ছা, জাতীয় জীবনে আল্লাহর হুকুম মানে না, হুকুম মানে ব্রিটিশ খ্রিস্টানের আইন, ইসলাম থেকে আউট। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জিহাদে ফি সাবিলিল্লাহ। ওই এখন তো জেহাদের ব্যাখ্যা করা হয়েছে সন্ত্রাস, ওইদিকে বোম মারে বলে আমরা জেহাদ করতেছি না। জেহাদে ফি সাবিলিল্লাহ, জেহাদ না করলে মোমেন হতে পারবেন না। আল্লাহ রসুল জেহাদ করেছেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সেখানে জেহাদ অঙ্গীভূত করা আছে। কাজেই জেহাদ কি? জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ সত্য প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, এটার নাম হলো জিহাদ। এই জেহাদের অন্য কোনো বৈষয়িক স্বার্থ থাকবে না, কোনো লক্ষ্য থাকবে না, শুধু থাকবে মানবতার কল্যাণ, আল্লাহ সন্তুষ্টি অর্জন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা। এই ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। প্রমাণ হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শত্রুকে ধরাশায়ী করলেন হযরত আলী, বুকের উপর বসলেন। শত্রু তো ওয়েট করতেছে, এখন আমার কল্লা যাবে, যুদ্ধের নীতি মোতাবেক, যুদ্ধের নিয়ম মোতাবেক। তো ওই শত্রু কি করলো, কাফের কি করলো, হযরত আলীর মুখে থুতু মেরে দিল। হযরত আলী তাকে হত্যা না করে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই কাফের বলল যে, কি ব্যাপার আলী, আমাকে হত্যা করলে না? আমি তো ওয়েট করতেছিলাম, এখনই আমার গর্দান যাবে। তো হযরত আলী জবাব দিচ্ছেন, শোনো, তুমি যখন আমাকে থুতু মারলে তখন আমার রাগ উঠে গেল। আমি ভাবলাম এখন যদি আমি তোমাকে হত্যা করি, তবে আলী তার নিজের নফসের জন্য তোমাকে কতল করেছে। তোমরা জেনে রাখো, আমরা লড়াই করি আল্লাহর জন্য, শত্রুতা করি আল্লাহর জন্য। এই হচ্ছে উদ্দেশ্য, আকীদা। কেন করব আমি কাজটা? এই জন্য বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করবে নিয়তের উপরে। কেন আপনি করছেন, কি জন্য করছেন, সে ফল পাবেন। কাজেই জিহাদের উদ্দেশ্য হবে কি? ফি সাবিলিল্লাহ, খালি আল্লাহর সন্তুষ্টি। এই ছাড়া অর্থনৈতিক, বৈষয়িক, গোষ্ঠীগত কোনো ধরনের স্বার্থ থাকবে না। যদি থাকে সেটা হবে সন্ত্রাস। সেটা হবে কি? সন্ত্রাস। আতঙ্ক সৃষ্টি করবেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন, এটা সন্ত্রাস হবে, এটা জেহাদ হবে না। সন্ত্রাস সৃষ্টি করে দিয়ে জেহাদের নামে চালিয়ে দিয়েছে। আজকে জেহাদের মতো একটা পবিত্র আমলের আজকে বদনাম হচ্ছে। আজকে বিধর্মীরা, যারা ইসলামের শত্রু, কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর একটা স্কোপ পেয়ে গেছে। কাজেই এখন মোমেনদেরকে এর সঠিক ব্যাখ্যা নিয়ে মাঠে নামতে হবে, যেটা আমরা করছি। আমরা এখন মাঠে আসি এই ব্যাখ্যা নিয়ে। যারা এই 5 দফার উপর ঐক্যবদ্ধ হবেন, তাদের গলায় ইসলামের রশি পড়ল, তারা হবেন উম্মতে মুহাম্মাদি মোমেন। বাস তাদের সংগ্রামের বিনিময়ে এই সত্য প্রতিষ্ঠা হবে মানব জীবনে। আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে। এই সংগ্রামটা অদ্য দুনিয়ায় সাহাবীরা করে দিয়ে চলে গেলেন,
কিন্তু পরবর্তীতে গত 1300 বছরের কাল পরিক্রমায় সেই ইসলাম আর নাই, সেই কর্মসূচি আর নাই, সেই আকিদা আমরা হারিয়েছি। আজকে আমাদের কাছে ইসলামের আকিদা, ইসলামের উদ্দেশ্য আর দিন প্রতিষ্ঠা নয়। আমাদের উদ্দেশ্য হয়ে গেছে ওই যে ব্যক্তিগত কিছু আমল করে আমি জান্নাত চলে যাব। এখানে মানুষ কি শান্তিতে আছে নাকি অশান্তি আছে দেখার বিষয় না। ইসলামের আকিদা সেটা নয়। তাহলে আমার রসুল সারা জীবন কেন সংঘাত করলেন, সংঘর্ষ করলেন কাফেরদের বিরুদ্ধে? কেন? ওনার কি দরকার ছিল? দরকার হচ্ছে এইটা, সমাজ যখন অন্যায় অবিচারে ডুবে যায় তখন ওই অন্যায়কে যারা আলিঙ্গন করে নেয় তারাই হচ্ছে আল্লাহর ভাষায় মুজরিমুন, ক্রিমিনালস, তারাই হচ্ছে অপরাধী। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিটা নারী পুরুষকে কথা বলতে হবে, এটাই জিহাদ। এখন আপনি ব্যক্তিগতভাবে বলে কোনো লাভ হবে না, আপনার ব্যক্তির কোনো মূল্য নাই, ব্যক্তির কোনো দাম নাই, পারবেন না আপনি এই বিশাল স্রোতের বিরুদ্ধে পারবেন না। সেটার জন্য দরকার হচ্ছে একটা মহাজাতি। সেই জাতি হওয়ার জন্য লাগবে ঐক্যবদ্ধতা। কি লাগবে? ঐক্য। এক নম্বরে সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। এই ঐক্যবদ্ধ করার জন্যই আমরা ডাক দিয়ে যাচ্ছি, আমাদের আর কোনো লক্ষ্য নাই। আমি অনুরোধ করব আপনারা আমাদের বক্তব্য ভালো করে জানুন, ভালো করে বুঝুন। শুধু একটা কথা মনে রাখবেন, সহজ সরল সিরাতুল মুস্তাকিম ইসলাম আজকে অতি ব্যাখ্যা বিশ্লেষণ বাড়াবাড়ি ফেরকা মাযহাব মাসলা মাসাইল নিয়ে কুটতর্ক করতে করতে এটা এখন জটিল দুর্বোধ্য হয়ে গেছে। সেরা জাতি আজকে গোলাম জাতি হয়ে গেছেন, এক জাতি খণ্ডবিখণ্ড হয়ে গেছে। এখন আমরা আজকে সর্বত্র লাঞ্ছিত অপমানিত। এখন আমাদের আর বাঁচার কোনো পথ নাই, একটা মাত্র পথ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটার মধ্যে ঐক্যবদ্ধ হওয়া আমরা চেষ্টা করছি সেই পথে ঐক্যবদ্ধ করতে। যদি আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা হবেন মুমিন, ইনশাআল্লাহ আপনারা আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।